প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালো আছো। তরুণের স্বপ্ন প্রকল্প, এই প্রকল্পের নাম তোমরা সকলেই শুনেছো। এই প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে 10,000 টাকা করে দেওয়া হয় পড়াশোনা করার জন্য। তো এই 10,000 টাকার মধ্যে তোমরা কি কিনবে, 10,000 টাকার মধ্যে কোন ফোন রয়েছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই বলবো। এখানে আর একটা কথা বলে রাখি যে যে তোমরা টাকাটা পাচ্ছ, এখানে তোমাদের ট্যাব কেনা ভালো হবে নাকি একটা ফোন কেনা ভালো হবে, পুরোটাই আজকে জানাবো আজকের ভিডিওতে। তো প্রথমে আমরা দেখে নিই যে 10,000 টাকা বাজেটের মধ্যে তো সেরকম কোনো ফোন আমার নজরে আসছে না। আমি চেষ্টা করছি যে 10 থেকে 12,000, অর্থাৎ তোমরা 1-2 হাজার টাকা যদি অ্যাড করে ফোনটা কিনতে পারো তাহলে মনে হয় বেশি ভালো হবে তোমাদের জন্য। কাজেই 10-12 হাজার টাকার মধ্যে কোন কোন ফোনগুলো ভালো হবে সেগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেগুলো প্রথমে তোমরা দেখে নাও। প্রথম যে ফোনটা দেখো এটা হচ্ছে ওপো K13X। এটার দাম মোটামুটি ওই 13,000 টাকার মধ্যে, 12,500 টাকার মতো, 12,499। তারপরেরটা দেখো ভিভো T4 লাইট। এটার দাম মোটামুটি ওই 12,000 টাকার মতো। এই ফোনটাও বেশ ভালো, এটাও নিতে পারো। ঠিক আছে, এগুলো সমস্ত ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। পরের ফোনটা হচ্ছে মোটো জি। এটা মোটামুটি ওই 11,000 টাকার মতো দাম রয়েছে। এর উপর তোমরা প্রত্যেকটা ফোনেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে ফ্লিপকার্টে যে অফার চলছে সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট পাবে। পরের ফোনটা রিয়েলমি P3 লাইট। রিয়েলমি P3 লাইট, এই ফোনটার দাম আছে 12,000 টাকার মতো। প্রত্যেকটা ফোনেই তোমরা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, এবার তোমরা দেখে নিলে 10-12 টাকার মধ্যে এই ফোনগুলো তোমাদের জন্য রয়েছে। এবার আমি তোমাদেরকে বলে রাখি যে এগুলো বাদ দিয়ে কয়েকটা ট্যাব তোমাদেরকে দেখাবো, অর্থাৎ ট্যাবের বাজেট মোটামুটি 15,000 টাকা। যারা ভাবছো আরও 5,000 টাকা অ্যাড করে আমরা একটা ট্যাব কিনবো, তারা কিন্তু ট্যাব কিনতে পারো। আমি 2-3টে ট্যাব তোমাদেরকে দেখিয়ে দিই যে এগুলো ভালো ট্যাব, যেগুলো তোমাদের পড়াশোনার জন্য খুবই ভালো হবে। তারপরে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে, অর্থাৎ ট্যাব কিনবে নাকি ফোন কিনবে সেটা তোমাদেরকে জানাবো। দেখে নাও কোন দুটো ট্যাব সবথেকে ভালো। দেখো, ট্যাবের মধ্যে এই রেডমি প্যাড এসি, এই ট্যাবটা খুব ভালো, 13,000 টাকার মতো দাম আছে। ঠিক আছে, এর উপর ডিসকাউন্ট পাবে। প্রত্যেকটা ট্যাব কিন্তু ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ইজিলি। তারপরে যে ট্যাবটা সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান প্লাস। ঠিক আছে, ওয়ান প্লাসের ট্যাবটা 15,000 টাকার মতো দাম আছে, এটাও বেশ ভালো, এটার উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, এই ট্যাবগুলো কিন্তু ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, এগুলো তোমরা নিতে পারো। পরেরটা রয়েছে রেডমির ট্যাব, এটার দাম আছে মোটামুটি 13,499 টাকা, এটাও তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে রাখি ইনফরমেশনের জন্য যে ফ্লিপকার্টে কিন্তু অলরেডি সেল শুরু হয়ে গেছে। সেই ফ্লিপকার্টের সেলে কিন্তু তোমরা এই জিনিসগুলো অনলাইনে কিনতেই পারো, অনলাইনে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, একই সঙ্গে বলে রাখি এবার ট্যাব কিনবে নাকি ফোন কিনবে। দেখো, ব্যাপারটা কিন্তু একটু ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তোমরা যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত, তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা দরকার, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান। ইন্টারনেট ছাড়া কিন্তু কোনো কাজই তোমাদের অনলাইনে হবে না, অনলাইনে পড়াশোনা করতে পারবে না, সেটা ইউটিউব চ্যানেল হোক আর অনলাইন ক্লাসই হোক না কেন। কাজেই তোমরা যদি ট্যাব কেনো, সেক্ষেত্রে ট্যাবে অনেক সময় সিম সাপোর্ট করে না, ওয়াইফাই সাপোর্ট করে। তো যাদের বাড়িতে ওয়াইফাই আছে বা সহজেই তোমরা ওয়াইফাই পাবে, তারাই ট্যাব কিনবে। আর যাদের মনে হচ্ছে না আমাদের বাড়িতে আর কোনো ওয়াইফাই নেই, আমার একটাই ফোন, আমার সেখানেই নেট কানেকশন থাকবে, সেক্ষেত্রে তারা ফোনের মাধ্যমেও পড়াশোনা করতে পারো, সমস্যার কোনো কারণ নেই। সেক্ষেত্রে খুব ছোটো ফোন দেখো না, এই সমস্ত ফোনগুলো এখন সাইজে 6.1 বা তার বেশি ইঞ্চি হয়ে থাকে। কাজেই যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা ট্যাব কেনার চেষ্টা করবে, আর যাদের বাড়িতে ওয়াইফাই নেই তারা চেষ্টা করবে যদি একটা ফোন কেনো তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। আর 10,000 টাকার মধ্যে ফোন সেরকম ভালো আসছে না, হয়তো এলেও সেগুলো খুব একটা ভালো হবে না। কাজে আমি তোমাদেরকে বলবো, রেকমেন্ড করবো যে 1-2 হাজার টাকা এক্সট্রা দিয়ে তোমরা যদি একটা ভালো ফোন কেনো, সেক্ষেত্রে তোমাদের কলেজ লাইফটাও কিন্তু চলে যাবে, অর্থাৎ অনেক দিন লং লাস্টিং করবে। কাজেই সেই ধরনের ফোনগুলোই তোমাদেরকে দেখালাম। এছাড়াও অনেক ধরনের ফোন রয়েছে, সমস্ত দেখানো একটা ভিডিওতে কখনোই সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। কাজেই তোমরা চেষ্টা করো এই বাজেটের মধ্যেই ফোন কেনার। আর যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, আমি বলে রাখি টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া শুরু হয়ে গেছে, অলরেডি 9 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু আস্তে আস্তে সকলেই টাকা পেয়ে যাবে। যারা পাওনি তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারো, যে কেন টাকা আসেনি সেটা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, কেওআইসি টিওআইসি যদি কিছু আপডেট থাকে সেগুলো করে নিতে পারো। তো এইটুকুই আপডেট ছিল, এবং তোমাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন ফোনগুলো তোমরা কিনবে, ট্যাব কিনবে নাকি ফোন কিনবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো কমেন্টে জানাও, কোনো ডাউট থাকলে সেটাও কমেন্টে জানিয়ে রাখো। ধন্যবাদ।